বিএনপি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপলব্ধি করতে দুঃখজনক হলেও সত্য একটু দেরি করে। আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়কের মতো বিএনপি পিআর পদ্ধতিটা উপলব্ধি করবে এবং দ্রুততম সময়ের মধ্যে একমত হবে। এটা আমি ভবিষ্যৎবাণী করে দিতে চাই। আজকে হোক আর ভবিষ্যতে হোক, দেশের জনগণের জন্য সকলে মিলে আমাদের পিআর পদ্ধতিতে নির্বাচন করে নতুন বাংলা। এতদিন ধরে বলেছে পিআর পদ্ধতি কি আমরা জানি না, বুঝি না। পিআর পদ্ধতি কি খায় না মাথায় দেয়, এটা ছিল তাদের প্রশ্ন। তাদের প্রশ্ন ছিল পিআর কি দেখতে সাদা নাকি কালো। গতকাল প্রথমবারের মতো বিএনপির মহাসচিব উনি বক্তব্য দিয়ে বলেছেন যে পিআর পদ্ধতির সিদ্ধান্ত আগামী নির্বাচনের পর সংসদে হবে, অর্থাৎ নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। আমার প্রশ্ন হচ্ছে বিএনপি পিআর কি সেটা তো নাকি বুঝেই না। যেটা বুঝে না সেটা নিয়ে সংসদে কি আলোচনা করবেন? তার মানে প্রমাণ হয়েছে বিএনপি বুঝেও না বুঝার ভান করছে। এবং তারা বলে জনগণ নাকি পিআর বুঝে না। জনগণ বুঝে কি বুঝে না, পিআর চায় কি চায় না, জাতীয় নির্বাচনের আগে গণভোটে এসে সেটা প্রমাণ হয়ে যাক। গণভোটে আপনি প্রশ্ন রাখুন, যদি বেশিরভাগ মানুষ পিআর চায় তাহলে তাদেরকেও মানতে হবে। যদি না চায় আমরা মেনে নেব পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন না। কিন্তু জনগণের কাঁধে বন্দুক রেখে বিএনপির গুটি কয় নেতা 18 কোটি মানুষের প্রতিনিধি সেজে সিদ্ধান্ত দিয়ে দিবে, সেটা হয় না। আমরা তো বলিনি আমাদের দাবি মানতেই হবে, আমরা বলছি গণভোটে প্রশ্ন রাখুন, জনগণ যা চাবে তাই হবে। আপনারা সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আপনিও মালিক না, আমিও মালিক না, জনগণ মালিক। তাহলে জনগণের কাছে জানতে হবে, গণভোটে প্রশ্ন দিন। আপনারা এত জনপ্রিয় দল, আপনারা ক্ষমতায় যে কিভাবে আসন বিন্যাস করবেন, উচ্চকক্ষে কাকে দিবেন, 4 কোটি যুবক বেকারকে চাকরি দিবেন, 1.5 কোটি গাছ লাগাবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার মানে আপনারা জানেন আপনারা ক্ষমতায় যাচ্ছেন। এতই যদি কনফিডেন্স হয়, পিআর পদ্ধতিতে নির্বাচন করে 51% ভোট নিয়ে সরকার গঠন করুন। 30% ভোট নিয়ে 70%-এর বিরোধিতার মুখে আপনারা সংসদে বসবেন আর যা খুশি তাই করবেন। এই বাংলাদেশ আমরা চাই। আমরা বারবার যেটা বলেছি, জাতীয় নির্বাচনে প্রতীক নির্ভর নির্বাচন হয়, একই সময় প্রশ্ন নির্ভর আরেকটি ব্যালট থাকলে জনগণ এসে যে লম্বা লাইন লাগবে, স্পেশালি গ্রামাঞ্চলে, আপনি নির্দিষ্ট সময় ভোট শেষ করতে পারবেন না। দ্বিতীয়ত, ওই দিন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জয়লাভের জন্য নিজের প্রতীকের প্রচারণায় থাকবে, গণভোটের পক্ষে আর কোনো গুরুত্ব দেওয়া হবে না। অর্থাৎ ওই দিন যদি একসাথে দুটো নির্বাচন হয় তাহলে জাতীয় নির্বাচন মুখ্য হবে, গণভোট গৌণ হয়ে যাবে, যার মাধ্যমে আমরা জুলাই সনদকে অপমান করব, জুলাই শহীদদেরকে অপমান করব। জুলাই সনদ নিয়ে হেলাফেলা করার উপায় নেই। এই কারণে জাতীয় নির্বাচনের পূর্বে আমরা গণভোট দাবি করেছি। বিএনপি বিরোধিতা করছে, কেন করছে আমি জানি না, কোন উদ্দেশ্যে করছে আমরা জানি না। আমরা বিএনপিকে অনুরোধ করি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জুলাই শহীদদের স্বার্থে, যাদের কারণে তারা আজকে বড় বড় কথা বলতে পারছে, আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করতে পারছি, তাদের স্বার্থে জুলাই সনদটাকে একটু গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি অনুরোধ করি।